আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে। পাম্পে তেলের সংকট রয়ে গেছে আগের মতোই, বিশ্ববাজারের তুলনায় সামান্যই বেড়েছে মূল্য, দাবি সরকারের। উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় দুশ্চিন্তা শিল্প মালিকদের। হোঁচট খাবে কৃষি খাত। এজেন্ট কমিশন বৃদ্ধির সমালোচনা অর্থনীতিবিদদের। জ্বালানি সংকট না থাকলে দর বৃদ্ধি কেন, সংসদে প্রশ্ন বিরোধীদের। সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। হজযাত্রার দ্বিতীয় দিনেও সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিদের সন্তুষ্টি। ক্যাম্পের খাবার আর মশার উপদ্রব নিয়ে কিছুটা বিরক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 24 ঘন্টা না যেতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতো। আজও পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকে বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্য ভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো, তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়া তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নাই। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে এখন পর্যন্ত তেল পাইনি। সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। ক্রেতারা বলছেন জ্বালানির সাথে জড়িত সার্বিক জীবনযাত্রা, পরিবহন খরচ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা ভর করছে তাদের মনে। তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে একটি প্রশ্ন, জ্বালানি সরবরাহ আগের অবস্থায় ফিরবে কবে? বাড়ায় 2 টাকা 4 টাকা 5 টাকা 20 টাকা আর 20 টাকা বাড়ায় এই নি সাফা 1 লিটার তেল। ঘোষণা ছিল এপ্রিলে বাড়বে না জ্বালানি তেলের দাম, তবে শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি সরকার। শনিবার রাতে হুট করেই আসে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বৃদ্ধির ঘোষণা। আর এতেই মাথায় হাত শিল্প মালিকদের। বলছেন উৎপাদন খরচ আবার বাড়লে রপ্তানি বাজারে টিকে থাকা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা কৃষি উৎপাদন ও মূল্যস্ফীতি নিয়ে। বলছেন এই ধাক্কায় জিডিপির আকার কমতে পারে প্রায় 1%। সংকট নিয়ে বিপদ চলছিল আগে থেকেই, এবার তাতে মরার উপর খাড়ার ঘা হয়েছে বাড়তি দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দরে লিটার প্রতি পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা। সবচেয়ে বড় হুমকির মুখে শিল্প খাত। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতা সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়। যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সংকট এটা আরো যে কোথায় গিয়ে পৌঁছবে, এবং আলটিমেটলি আমার উৎপাদন খরচের, এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বাইরে তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বাইরে কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। টেক্সটাইল ব্যবসায় সম্পৃক্ততা আছে, তো আমাদের যেটা হচ্ছে, যেমন আমাদের প্রোডাকশনের ব্রেক হচ্ছে, হ্যাঁ, তো ওখানে এফিসিয়েন্সি লস হচ্ছে। তারপর যে শিপমেন্টের যে এটা ছিল, আমরা ধরুন অনেক ডেডলাইন মিস করছি। তো এখন তো এটার সাথে একই সাথে কিন্তু এয়ারফ্রেটেরও দাম বেড়ে গেছে। তো এয়ারফ্রেট যখন করছি, এটা কিন্তু আমার নিজের পকেট থেকে দিচ্ছি। তো ক্যাশ ফ্লো ক্রাইসিসের মধ্যে এখন সবাই আমরা একই প্রবলেম পড়েছি। কৃষিতে ডিজেলের সবচেয়ে বেশি ব্যবহার সেচ কাজে। পাওয়ার টিলার, ট্রাক্টর বা হারভেস্টার মেশিনও তেল ছাড়া অচল। নতুন দর বৃদ্ধির ফলে বড় ধরনের হোঁচট খাবে কৃষি খাত, বাড়তে পারে উৎপাদন ব্যয়।
কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকি জ্বালানির সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন? পাম্পের লাইনে কেনই বা ভুগতে হচ্ছে মানুষকে? সংসদে বিরোধী দল আর স্বতন্ত্র সংসদ সদস্যদের এমন প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং আর মজুদ প্রবণতার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান তিনি। সংসদ অধিবেশনের ১৬তম দিন কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা হয়। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও মৌখিক উত্তর উত্থাপিত হয় সংসদে। দেশে জ্বালানির সংকট নেই বলে আবারও দাবি করেন মন্ত্রী ইকবাল হাসান। বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং ও মজুদ প্রবণতার জন্য কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। কয়েক কিলোমিটার জুড়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামি বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ২৩% হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে কার্গো আসতে দেরি হচ্ছে। জরুরি চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে আমদানি করা হবে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। ওই অনুযায়ী জ্বালানি পরিস্থিতিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান, এরই মধ্যে জেলা পর্যায়ে ফুয়েল পাস চালু করা হয়েছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা ফুয়েল পাস অ্যাপে ব্যাপক সাড়া। হজযাত্রার দ্বিতীয় দিনেও 14টি ফ্লাইটে সৌদি আরব যাবেন ৫,৭৫৬ জন হজযাত্রী। এর মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। রওনা হওয়ার আগে ইমিগ্রেশন ঠিক সময়ে ফ্লাইট ও ভিসা জটিলতা না থাকায় মুসল্লিদের মাঝে রয়েছে স্বস্তি। হজ ক্যাম্পে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দ্রুতই সমাধানের কথা জানিয়েছে হজ অফিস। সন্তানরা প্রতিষ্ঠিত, তাই নির্ভার দম্পতি নুরি আলম ও নাজমা সুলতানা জীবন সায়ান্নে বহুদিনের আকাঙ্ক্ষা পবিত্র হজ পালন, সেই সুযোগ হয়েছে এবার। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, খুব ভালোভাবে যাচ্ছি। পবিত্র হজ উদযাপন করার জন্য যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের হজটা কবুল করেন। শুকরিয়া আল্লাহর দরবারে, অনেক অনেক যে আল্লাহ আমাদের নিচ্ছেন। শুকরিয়া, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই দম্পতির মতো রাজধানীর আশকোরা হজ ক্যাম্পে হাজারো হজ যাত্রী। সৌদি আরবের বিমান ধরার আগে কেউ নিচ্ছেন বিশ্রাম, কেউ শেষ বিদায় জানাচ্ছেন প্রিয়জনকে, কেউ আবার ইমিগ্রেশনে পার করছেন ব্যস্ত সময়। হজযাত্রীরা জানালেন, এবার এখনো ফ্লাইট বিলম্ব এবং ভিসা জটিলতা হয়নি। বিমানে ওঠার আগেই ইমিগ্রেশন হয়ে যাওয়ায় স্বস্তি সবার মাঝে। তুলনামূলক মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমতে সবকিছু মিলে ভালো ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত সবকিছু মোটামুটি ভালো আছে।